আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। ইটস বিন 12 ইয়ার্স। মানে 12 ইয়ার্স অ্যাগো আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এই দিনে মানে আজকে অবশ্য আমরা হসপিটালে ছিলাম। সে হয়েছে 30তে, আজকে 29। মানে ওই দিনের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। আজকে পুরোটা ভিডিওই তাকে নিয়ে থাকবে, কারণ আমরা আসলে বড় হয়ে গেছে, এখন 12 হয়ে গেছে, যেহেতু আমরা ওকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এখন থেকে আর কোনো পার্টি হবে না, আমরা বাসায় নিজেরাই ছোট করে তোমাকে জাস্ট ইউ আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস। এটার অবশ্যই আমরা সেটা সেলিব্রেট করবো তোমাকে নিয়ে ইনশাআল্লাহ। বাট আমরা আর পার্টি টার্টি করতে পারবো না, বিকজ তুমি বড় হয়ে যাচ্ছ। এই ছোট ছোট করে যে ওদেরকে বোঝানো ছোটবেলা থেকে, এটা শুধুমাত্র আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে শি ক্যান আন্ডারস্ট্যান্ড যে শি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস। আর মনে আছে যখন আমার ইব্রাহিম হচ্ছিল, আমাদেরই ফ্যামিলির, আমার হাজব্যান্ডেরই ফ্যামিলির লোককে আমরা বলেছিলাম আমাদের সাথে আমার বেবিটা হওয়ার সময় মালিয়াকে একটু লুক আফটার করবে। তো তারা সবাই চলে গিয়েছিল বাংলাদেশে, আমাদেরকে মানে তারা আমাদের সাথে থাকতে চাচ্ছিল না সেই মুহূর্তে আমাদের পাশে। তো তার একটা মেয়ে ছিল, সো তার মেয়েটাকেও আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, মালিয়ার দেখার জন্য। সেও চলে গিয়েছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম সে কেন যাচ্ছে। সে বলেছে সে প্যারিস যাবে ফ্রেন্ডদের সাথে। তো তার বার্থডে ছিল, সেই জন্য। আমি কেন বলতেছি গল্পটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন আর কি। তারপরে চলে গেল সে, আমার কেউ ছিল না আমার ইব্রাহিম হওয়ার সময় আমাদের পাশে। বাট আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমি বললাম না, যখন সবাই মিলে আপনার এগেইনস্ট চলে যায়, তখন আল্লাহ আপনার জন্য কাউকে না কাউকে কোনো না কোনো ব্যবস্থা করেই দেয় আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ সামহাও ম্যানেজ তো হয়ে গেছে। আর পরে আমি জানতে পেরেছি ওই মেয়েটা তার বার্থডে সেলিব্রেট করতে গেছে তার এক বয়ফ্রেন্ডের সাথে আর কি, প্যারিসে গেছে। সো তখন আমি বললাম না, প্রতিটা সিচুয়েশন থেকে আমি শিখি, এটা আমার স্বভাব। তো আমি ডিসিশন নিলাম আমার মেয়েকে আমি এটা শিক্ষা দিব যে আমি তোমাকে জন্ম দিয়েছি, দুনিয়াতে আমি এনেছি, আমার আল্লাহ আমাকে ডিসাইড করেছে, আমাকে চুজ করেছে তোমার মা হিসাবে যেহেতু। তো বার্থডেটাতে আমার চেয়ে আর আল্লাহর পরে আমার চেয়ে বেশি খুশি তোমার জন্য কেউ হবে না। সো বার্থডেটা ডেফিনেটলি আমার। সো আমি ঠিক সেভাবেই আমার বাচ্চাদেরকে বড় করছি। এটা বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার জন্মতে, তোমার এই দুনিয়াতে আসাতে আমার চেয়ে বেশি খুশি আমার আল্লাহর পরে, আমার আর আমার হাজব্যান্ডের থেকে খুশি কেউ না। মানে তোমার বাবা মায়ের থেকে বেশি খুশি দুনিয়াতে কেউ হতে পারবে না। সো ওই দিনটা আমাদের। সো তুমি ইউ ক্যান নট স্পেন্ড টাইম উইথ সামবডি এলস উইথ আস, উইদাউট আস। বাট যখন তুমি বড় হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, তখন ডেফিনেটলি তুমি তোমার স্বামীর সাথে, বিকজ তোমার স্বামীও এটা নিয়ে নিশ্চয়ই প্রাউড ফিল করবে যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি আমার লাইফে। সো তার বার্থডেটা আমার জন্য ইম্পর্টেন্ট। হি উইল সেলিব্রেট হিজ ওয়ে। সো এইটাই বোঝানোর জন্য আমি ওদেরকে সবসময় আমার কাছে রেখেছি আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় আমার ঘরের মধ্যে পার্টি করেছি, ছোটো বড়ো যেরকমই হোক, আমি সবসময় পার্টিগুলো ঘরে করেছি, যাতে ওরা এই জিনিসটা লার্ন করে বড় হয় যে আসলে বার্থডেটা বয়ফ্রেন্ড নিয়ে করার জন্য না। আর আমি আমার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ কোনো মডার্ন ওয়ে, ইভেন বাংলাদেশে আমরা যেভাবে বড় হয়েছি সেভাবেও বড় করছি না। আমি পুরোপুরিভাবে চেষ্টা করতেছি যেভাবে আমার আল্লাহ বলেছেন সেভাবে যেন আমি ওদেরকে বড় করতে পারি আলহামদুলিল্লাহ। যখন ও 12 হয়ে যাওয়ার, আমি ঠিক 7 যখন হয়েছে তখন থেকে আমি ওকে সূরাগুলো, আপনার কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার আল্লাহর কাছে আমি চাইছি যে কীভাবে আমি আমার আল্লাহ, আমরা তো আমাদের বাংলাদেশে আমাদের সুযোগ সুবিধা ছিল, ওভাবে আমরা আপনার হুজুরের কাছে গিয়েছি, পড়েছি কোরআন, বা বাসায় আব্বু রেখে দিয়েছিল, পড়েছি। বাট এখানে আমি কীভাবে কী করবো, আমার আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ আমার জন্য আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এখন ও ইয়ার 4-এ আছে, আই থিঙ্ক রিসেপশন 3 না জন্য 4 আসছে, এরকম হবে একটা। অ্যান্ড শি ইজ লার্নিং, আপনার দেখে দেখে কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। অনেক সূরা, এবং 30 পারার যে অনেকগুলো সূরা তার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি যখন ওকে পর্দা করার শুরু করলাম আর কি গত বছর থেকে, বিকজ 12 হয়ে যাবে, আমি আগে থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। এখন সে পার্মানেন্টলি পর্দা করতেছে। তো দিস ইজ দ্য রিজন আমি ওকে এখন আর খুব একটা ভিডিওর সামনে আনি না। সো আলহামদুলিল্লাহ, সে আমাকে সেদিন জিজ্ঞেস করছিল, আম্মু তুমি কবে থেকে পর্দা শুরু করেছো? এটা ওর রুম, আজকে ওর রুমেই আমি থাকবো। মানে একজন
মা হিসেবে যতটুকু যা ওর লাগবে আমি আমি আমার সামর্থ্যের মধ্যে, আমি বলব না সবাই সমানভাবে পারবে। আমার সামর্থ্য, আমার যোগ্যতার মধ্যে আমি চেষ্টা করতেছি ফুললি যেন তাকে তার চাওয়ার আগেই কমপ্লিট করে দিতে চাচ্ছি। এটা অনেকেই বলে অনেক বেশি লাক্সারি দিচ্ছি। নো, এটা ইটস জাস্ট লাভ অ্যান্ড কেয়ার। প্রতিটা মা তার তরফ থেকে করে। যে দেখবেন যে একেবারে গরিব লেভেলে আছে, তারাও চেষ্টা করে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সন্তান, আর এটা আমাদের দায়িত্ব মা হিসেবে। এবং এই দায়িত্ব থেকে কিন্তু আপনি আর জীবনেও কখনো মুক্ত হতে পারবেন না আনটিল ইউ ডাই। বিকজ এখন আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়, ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, অ্যান্ড অ্যাজ এ প্যারেন্টস প্রতিটা সন্তানের প্রতি আপনার আমার যে দায়িত্ব, এটা একদম মৃত্যু পর্যন্ত থাকবে, বাট ডিফারেন্ট ওয়ে থাকবে। সো আলহামদুলিল্লাহ। সো এভাবে মালিহা আমাকে জিজ্ঞেস করছিল, মা তুমি কি 12 বছর থেকেই পর্দা করা শুরু করেছিলে? তো আমি ওকে বললাম, মা আমি শুরু করিনি, বিকজ এভাবে আমাকে শেখানো হয়নি। তো আমি তোমাকে আমার যত ভালো দিক আছে ওভাবে আমি তোমাকে বড় করার চেষ্টা, আমি যা পাইছি সব তোমাকে দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো আমি না পাইছি সেগুলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এটাই আমার ধর্ম, এটাই আমার কাজ, যে আমি মা হিসেবে আমি যা না পেয়েছি, যা করতে পারিনি, যা করেছি ভালো ওগুলো, সো সব কিছুর যে প্যাকেজটা, একটা ভালো প্যাকেজে আমি চেষ্টা করব তোমাকে তৈরি করার। তুমি তোমার সন্তানকে তোমার যেই চাওয়া পাওয়াগুলো, ওগুলো ওগুলোর মধ্যে যেগুলো সহি হবে সেগুলো ও বাছাই করে নিয়ে ঠিক ওভাবেই তোমার সন্তানকেও তুমি পালন করবা। ইয়েস, আমি 12 বছর থেকে পর্দা করা শুরু করিনি, আমি উমরা করার পর থেকে পর্দা করা শুরু করেছি প্রপারলি। বাংলাদেশে যখন আমি ছিলাম তখন আমি বেশ কিছু দিন বোরকা পরেছি, শুধুমাত্র যখন আমি ওই যে আপনার ইভিনিংয়ের দিকে আমি যখন পড়াতে যেতাম, রেগুলার বেজ বের হইতে হইতো, তো আমার কাছে মনে হলো মানুষ তাকিয়ে থাকবে বা খারাপ একটা চোখে দেখতে পারে, বা মানে সেফটির কারণে, অ্যাকচুয়ালি সেফটির কারণে আমি তখন যখন পড়াতে যেতাম তখন আমি বোরখা পরে যেতাম। সো বাট অ্যাকচুয়ালি পর্দা বলতে যেটা অ্যাকচুয়াল অর্থে ওভাবে পর্দা আমি করিনি। অ্যান্ড এদেশে এসে, হ্যাঁ, সো অ্যাগেইন আমার মেয়ে যখন বেবি হচ্ছিল না, তখন আমি আমার আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটা বেবি দাও। সকল কিছু আল্লাহর কাছে, আল্লাহ কেন যেন চাই, আমি চাই তার কাছে, চাওয়ার পরেই সে দেয়। সো আলহামদুলিল্লাহ, সে দেয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড সেভাবে তারপরে আমি মালিয়াকে নিয়ে উমরা করেছি আলহামদুলিল্লাহ, তারপরে পর্দা করা শুরু করেছি। ফার্স্ট টাইম আমি বোরকা পরা শুরু করেছিলাম, বাট যখন দেখলাম স্কুলে যখন আমি আমার মালিয়াকে দিলাম তখন দেখলাম তারা একটু অন্যভাবে তাকায়। তখন একজন ভালো আলেম এদেশের, তারই পরামর্শ অনুযায়ী যে আপনাকে খুব একদম বোরকা পরতে হবে এদেশে, এমন কোনো কথা নেই। আর এদেশের যেই উইন্টার যে মানে পরিস্থিতিটা, আপনার যে এনভায়রনমেন্ট, সেই ক্ষেত্রে আমরা সবসময় একটা কোট পরে থাকি। তো কোটটা যদি একটু লং হয়ে যায়, আপনি একটা বুট পরতেছেন, আপনার বোরখার কাজ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বোরখা তো আর আপনার ওইভাবে বলা হয় নাই, বলা হলো কি আপনি নিজেকে ভালোভাবে কাভার করবেন কারো চোখে, তারপরে আপনি একটা মাথায় হিজাব দিয়ে দিলেন, আপনার কাজ হয়ে গেল। আর তাছাড়া যেসব পরিবেশে আপনি গেলে আপনাকে নিয়ে কটূক্তি বা আপনার দিকে অন্যভাবে ভুরু কুচকে দেখার সম্ভাবনা থাকে, মানে ওইখানে পর্দা আর মানে ওই রকমভাবে তারা দেখে না, তো সেভাবে চলাফেরা করা যায়, এটা কোনো কোনো সমস্যা না। তো আমি দেখলাম যে এদেশে মোস্ট অফ দ্য মানুষ এভাবেই চলাফেরা করতেছে, এবং আপনার বিভিন্ন ধরনের মিডল ইস্ট অনেক ভালো ভালো যারা আলেমের ওয়াইফ, তারা ওইভাবেই চলাফেরা করতেছে। তখন থেকে আমি এভাবে চলাফেরা করছি আলহামদুলিল্লাহ। তো মেয়েকেও জবাবদিহি করতে হবে, আপনার যেটা সত্য সেটা বলতে হবে, মিথ্যা বললে হবে না। যে আমি অনেক ভালো ছিলাম, আমি অনেক ওভার গুড ছিলাম আর কি, আমি যেরকম ছিলাম আর কি ছিলাম, বাট আমি চেষ্টা করব তুমি যেন আমার থেকেও বেটার জায়গায় যেয়ে দাঁড়াও। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য রিজন। আমরা চেষ্টা করবো আমরা সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সকল ক্ষেত্রে আমি আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে দরজা আপনার এই যে বাড়ির সামনেও কখনো খেলে না, আমরাও অতটুকু সুযোগ কিন্তু পেয়েছিলাম ছোটোবেলায়। কিন্তু আমার বাচ্চারা এরকম হয়েছে আলহামদুলিল্লাহ, যাদেরকে আমি কখনো আপনার আমি যে দেই না তাই না, তারা নিজে থেকে যায় না। আর আমার এখানে ওরকম পরিবেশটাও নেই। আর আমাদের এরিয়াতে এই এরিয়াটাতে স্পেশালি আপনি দেখেন কোথাও কোনো মানুষ নেই, একদম মানে এমটি, হার্ডলি। আপনি আগে তো একেবারেই দেখা যেত না, সন্ধ্যার পরে রীতিমতো ভয় লাগতো। এখন ওই যে অনেক বেশি ইন্ডিয়ান আসাতে তবু কিছু দেখা যায় যে তারা হাঁটতে বের হয়েছে, হাটে বয়স্ক যারা আছেন বা বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চার পুষ্টিয়ার নিয়ে কেউ হাঁটতেছে আর কি, এরকম দেখা যায়। বাট বাইরে খেলতেছে আপনি এরকম দেখবেন না। দ্যাটস হাউ ইট ইজ দ্য সিচুয়েশন। সো আমার বাচ্চারা এত মানে এখনও সে ঘরের মধ্যেই, মানে হার্ডলি কারো সাথে উঠা বসা এরকম। আর যেহেতু আমি খুব বেশি বাঙালিদেরকে জানি না, তো আমার জন্য আরও হার্ড হয়ে যাচ্ছে, যে জন্য দিস ইজ দ্য রিজন আমার বাচ্চারা বাংলা জানে না, বোঝে না। পুরো মানে প্যাকেজটাই আমি এরকম একটা আছি যে মনে হচ্ছে এখনও তারা মায়ের গর্ভেই আছে, এরকম অবস্থা। মানে তাদের এতটা ইনোসেন্ট,
সো ইট ইজ হার্ড, বাট আলহামদুলিল্লাহ 12 ইয়ার্স পার হয়ে গেছে। আমার মেয়ে নিজেই বলছিল, মা শুধু যে আমার 12 ইয়ার্স হয়েছে তা না, তুমিও মা হয়েছো 12 ইয়ার্স, তো তোমারও একটা বার্থডে, প্যারেন্টস হওয়ার বার্থডে। আমি বলছি থ্যাংক ইউ যে এটা তুমি রিয়েলাইজ করেছো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। আমার ইচ্ছা আছে সবাইকে একটু আর্লি বিয়ে শাদি দিয়ে দিব। মেয়ে তো 12 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদেশে এখন আরেকটু সমস্যা হয়ে গেছে আমাদের, যে আমরা যদি চাইও দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে বা কোথা থেকে ছেলে টেলে বা মেয়ে নিয়ে আসা, ইট ইজ ভেরি হার্ড হয়ে গেছে এখন। কারণ আপনার একটা রাইট অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট আপনি আর্ন না করলে, আপনি বাৎসরিক পেমেন্ট যদি ওই লেভেলে না দেখাইতে পারেন, আপনি আপনার পার্টনারকে আনতে পারবেন না। আর দিস ইজ দ্য রিজনই আজকাল সবাই চায় যে এখানে যারা যেখানে আছে সেখান থেকেই যেন বিয়েটা করে। সো ওরা বড় হতে হতে আরও 8-10 বছরে, যদিও আমার ইচ্ছা ইনশাল্লাহ 18 থেকে আমি শুরু করব দেখা, ইনশাল্লাহ 19-20-র মধ্যে ইনশাল্লাহ আমি কভার করার চেষ্টা করব। আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করে রেখেছি, এখন আমার আল্লাহ কবুল করবেন কি না। সো যদি কোনো ভালো ছেলে থাকে আমি আমার সমান সমান যারা আছেন তাদের কাছে বলবো, যে রিকোয়েস্ট করব, যদি ওভাবে দেখতে, ওভাবে বিকজ আমি এখন থেকে আমার ছেলেদের জন্য আমি মনে মনে মেয়ে দেখতেছি। আমার ছেলে যেটা 10 বছর, আমি ওর জন্য ধরেন 5 থেকে নিয়ে 7 বছরের মধ্যে মেয়ে দেখতেছি। আপনার এখন আপনাদের কাছে মনে হবে এটা হাস্যকর নাও। সেদিন আমি একটা আপনার দেখলাম, ফেসবুকে একটা বলতেছে, একটা মেয়ে কমপ্লেন করতেছে যে আমার শাশুড়ি বলতেছে আমি এটা পাই না, ওটা পাই না, ওটা পাই না। সো এত কিছু যেহেতু আমি পাই না, এই ফ্যামিলির সাথে যদি অ্যাডজাস্ট করতে চাইলে আমাকে ছোটোবেলায় নিয়ে আসলেই তো পারতো। তাহলে কী হইতো, আমি তাদের বাড়ির সব কাজকর্ম শিখে যেতাম। তো আমার কাছে না কথাটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, আমার কাছে খুব মানে অ্যাকসেপ্টেবল মনে হলো, যে আসলে আমরা যদি ছোটো থেকে ঠিক আমাদের মতো করেই খোঁজ করে রাখি অ্যান্ড যোগাযোগ রাখি, তাতে কী হলো, আপনি ওর ফ্যামিলি জানলেন, বাচ্চাটাকে মাঝে মাঝে আপনার বাসায় আসলো গেলো, ওরা একসাথে খেলাধুলা করলো, অ্যান্ড পাশাপাশি যদি আপনার কাছে থাকলো, আপনি আপনার মতো করেও কিছুটা কাজটা শিখিয়ে নিলেন, ছোটোবেলা থেকেই যদি হয়ে যায়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড বাচ্চাদের অ্যাকসেপ্টনেসও, বাট ওখানে গ্যাপটা যেন থেকে যায়, যেন বাচ্চাদের হ্যাঁ না বলার সুযোগটা থেকে যায়, যে না আমি আই কান সি হিম আর আই কান সি হার দিস ওয়ে, ওই গ্যাপটাও যেন আবার থেকে যায়। সো ওই লেভেলের মধ্যে রেখেই তো ফ্যামিলিকেও জানলেন আপনি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি জানেন ফ্যামিলিটা। আর যদি না জানেন, একদম আপনার মানে কি আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বিকজ একটা রাইট পার্টনার আপনাকে সাকসেস করতে পারে, আমার একটা রং পার্টনার আপনাকে ধ্বংস করে দিতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এভাবে দেখছি, আলহামদুলিল্লাহ মনে মনে আমি রাখি। এখন পর্যন্ত আমি কাউকে ওভাবে দেখি নাই। সো আমার মালিহার জন্য সবার আগে আমাকে চেক করতে হবে। বাংলাদেশ থেকে আসা বাচ্চারা বা ছেলেরা আমার মেয়েকে বুঝবে না, বিকজ ওরা এদেশে যারা বড় হয়, যে বললাম ভ্যারি ইনোসেন্ট হয়ে যায় ওরা। আর আমি দেখলাম বাংলাদেশ, আর এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, একেবারেই আমার ট্রাস্ট নাই। সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, এবং যখন ওর রাইট এজটা হয়ে যাবে, 18 হয়ে গেলে হয়তো আমি ওরকম যেভাবে দেখা দরকার ওভাবে দেখবো। বাট বিফোর থেকে আমি এখন থেকেই আমি চাচ্ছি যে কিছু যদি আমি আমার নিজস্ব কেউ যদি থাকে, যাদের মধ্যে থেকে আমি আসলে দেখতে পারবো, যারা মালিহা যদি এখন বার হলো, সেই বাচ্চাটা যদি 15 বছর হলো, দ্যাট উড বি নাইস। 16-17 ইটস ফাইন, ইভেন 18 ইজ ফাইন। বিকজ আমার মেয়ে ঠিক আমি যেরকম একটু, আমি জানি যে একটু ভালো, একটু ম্যাচিউর না হলে তারা বাচ্চাদেরকে বুঝবে না। মেয়েরা একটু ইনোসেন্ট হয়, এবং এরা একটু আপনার কি হয়, ওরা একটু আদর চায়, ভালোবাসা চায়, ওদের একটু সফট হয়, ওদেরকে ওভাবে ট্রিট করতে হয়। যদি সমবয়সী হয়ে যায়, এটা কি হয়, ওই ট্রিটমেন্টটা পাওয়া যায় না, বিকজ দে বোথ আর সেম এজের, এবং ওই লেভেলের গিয়ে মেয়েটাকে ওভাবে রেসপেক্ট করা যায় না। সো ওই এজটা হলেই আমার কাছে, আমার মেয়েও আমি জানি সেও অ্যাকসেপ্ট করে নেবে ইনশাআল্লাহ। সো দোয়া করবেন আমার মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ, মানে যে কোনো মানুষ যেরকম একটা সন্তান চায়, আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ আমি অ্যাজ এ মাদার, মানে 24/7 আমার টার্গেটই থাকে যে কীভাবে আমি আমার রেসপন্সিবিলিটি, যেটা আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেখানে যেন দাঁড়াতে পারি। ওই দাঁড়ানোর চেষ্টা, মানে ঘুম থেকে যখন উঠতে ইচ্ছা করে না, মর্নিংয়ে আপনারা যদি দেখেন এই দেশের ওয়েদার, মনে হবে যে কেন উঠতেছি আর কি, এরকম পরিস্থিতি। আমার ছেলে আমাকে সকালে বলতেছিল, আম্মু আমি যদি আরেকটু ঘুমাইতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগতো। আমি বলছি, আব্বু আমিও মাঝে মাঝে মনে করি যে আমি যদি আরেকটু ঘুমাইতে পারবেন, কেন আমি উঠতেছি, তোমাদের কিছুগুলো দেওয়ার দরকার নেই, আমি একটু শুয়ে থাকি। কিন্তু এটা তো আমার দায়িত্ব, আমাকে করতে হবে। অ্যান্ড তোমার তো আরও অনেক দায়িত্ব, তোমাকে তো এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা তো তোমার জন্য ট্রেনিং হয়ে যাচ্ছে প্রতিদিন যে স্কুলে যাচ্ছ, কারণ তোমাকে তো কাজ করতে হবে, তোমাকে অফিসে যেতে হবে, চাকরি করতে হবে, তোমার বউ বাচ্চা খাওয়াইতে হবে, ঘরের মর্গেজ দিতে হবে, গাড়ি পালতে হবে, মানে এগুলোর তো আর কোনো শেষ থাকবে না। তোমাকে এই দুনিয়াতে থাকতে হলে তোমাকে এগুলো করতে হবে। সো লাইফে অনেক কিছু আমরা করতে চাই না, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমাদেরকে করতে হবে। আর
বাচ্চাদের অনেক অনেক ভালোবাসবেন, কারণ বাবা মার দায়িত্ব কখনো শেষ হয় না। ওদেরকে, ওরা যে একটা স্পেশাল, ওদেরকে শিক্ষাটা দিবেন। এদেশে অনেক প্যারেন্টস আছে যারা ঠিক ইংলিশদের মতো করেই বাচ্চাদেরকে পালতেছে, অ্যান্ড দেন ল্যাটার দে এক্সপেক্ট তাদের বাচ্চারা তাদের কথা শুনবে, তাদেরকে সময় দিবে। আমার মেয়ে সেদিন বলছিল, মা আমার সাথে যে কিছু ফ্রেন্ড আছে ওদের মারা চাকরি করে, এরকম করে, ওদেরকে সময় দেয় না। সো ওরা খুব মন খারাপ করে। তো আমি বলছি, বিকজ অফ তাদের বাবা মা তাদেরকে সময় দেয় নাই, তারাও সেটা শিখছে, তারাও দিচ্ছে না, অ্যান্ড দে উইল গেট দ্যাট ব্যাক সেম ওয়ে। সো যারা সময় দিবে বাচ্চাদেরকে সহি শিক্ষাটা দিবে, যখন রাইট টাইম তখনই সহি শিক্ষাটা দেওয়া যায়। আপনি বয়স হয়ে গেলে আপনি যদি এক্সপেক্ট করেন আপনার খুশি মতো সে বিয়ে করবে, অথচ আপনি তাকে মডার্নাইজ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব জায়গায় ছেড়ে দিয়েছেন, সব বার্থডেতে একা একা ছেড়ে দিয়েছেন, সব জায়গায় যেতে দিয়েছেন, অ্যান্ড আপনি পরে এক্সপেক্ট করবেন, এটা হবে না কখনো। আপনাকে ছোটো থেকেই ওভাবে তৈরি করতে হবে, মানে আপনার মাথায় থাকতে হবে, সবসময় আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার সন্তানটাকে একটু ভালো করেন। সব সময় বাবা মায়ের দোয়া যে কীরকম, মানে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিজে আমার ইব্রাহিমকে নিয়ে যে আমি কীরকম পরিশ্রম করেছি এবং কীরকম আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি যে যেই এফেক্ট সাইডগুলোতে উইক টু উইক সেগুলো যেন কীভাবে আমি বের করে নিয়ে আসবো। আমার মানে আমি কখনো দোয়া করতে, ওরা হেঁটে গেলেও আমি দোয়া করতে থাকি, আল্লাহ প্লিজ ওদেরকে ভালো রেখো, আল্লাহ ওদেরকে সুস্থ রেখো, মানে আর চেষ্টাও রাখতেছি। ইটস নট লাইক আমি শুধু দোয়া করতেছি, আমি আমার জান প্রাণ দিয়ে যতটুকু চেষ্টা করা যায় আমি চেষ্টা করেও যাচ্ছি। আলহামদুলিল্লাহ ইব্রাহিম এখনও একটা লেভেলে আসছে যে লেভেলে মানে চিন্তাও করা যায় না। যেসব টিচাররা ওকে বলছিল যে ওর স্পেশাল হেল্প লাগবে, সেসব টিচাররা অ্যামেজিং হয়ে যাচ্ছে, যে তারা অবাক হয়ে গেছে যে সে কীরকম ইম্প্রুভ আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিয়েছে। এটা আমাদের কষ্ট, আমার ছেলেও কষ্ট করেছে, আমিও কষ্ট করেছি, আমার হাজব্যান্ডও কষ্ট করেছে, আমরা যে চেষ্টাটা ছিল এবং আমার দোয়াও ছিল আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ সেটা দেখেছি। যে বললাম আল্লাহ সবসময় চায় যে আমি যেন তার কাছে চাই, তো আমার চাওয়াটাও থাকবেই সবসময়। আমি সবসময় অনেক চাই, অনেক দিয়েছে আমার আল্লাহ আমাকে, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু স্টিল আমি বসে বসে বলি আল্লাহ আমার কিন্তু আরও লাগবে, কারণ লাগবে ফরম ইউ, আমার তোমার কাছ থেকেই লাগবে, কিন্তু আমার লাগবে, আমি নট ডান। যখন আমি মালিহা হবে, তো আমার তো লাইফ রিস্ক ছিল, তখন যখন আমাকে সেন্সলেস করে ফেলবে, বলছে আপনি 3 মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ সেন্সলেস হয়ে যাবেন। তখন আমার হাজব্যান্ডকে আমি বলছি, তাকায় আমার হাজব্যান্ড দেখতেছিলাম যে দাঁড়ায় আছে, তো ভাবছিলাম আমার আল্লাহকে আমি বলছিলাম যে আল্লাহ এই লোকটা আমার বাচ্চাটাকে দেখতে চাই, আর এই লোকটা যেন একা আমার সন্তানটিকে নিয়ে কষ্ট না করে, এবং এমন পরিস্থিতিতে তুমি তাকে ফেলো না, আর আমাকে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার সুযোগটা আমাকে দিও আল্লাহ, অ্যান্ড আমার স্বামীকে একা করে দিও না। সো এটা বলেই আমি চোখটা বুঝেছি। তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার লুক আফটার করেছে, আজকে এখন পর্যন্ত জীবিত আছি আলহামদুলিল্লাহ। এখনও আরও দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ, ডক্টর না করা সত্ত্বেও হয়েছে আলহামদুলিল্লাহ। সো এটা সম্পূর্ণ আল্লাহর উপরে ট্রাস্ট ছিল আমার, এবং আল্লাহ আমাকে সবসময় যখনই আমি তার উপরে ট্রাস্ট রেখেছি, যেই মুহূর্তে রেখেছি সেই মুহূর্তে সে আমার সর্ব ট্রাস্টে আমাকে দাঁড়া করিয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগেও আমার কাছে মনে হচ্ছিলো, আমার খুবই খারাপ লাগতেছিলো, আমি জাস্ট এই দেখেন আকাশ মেঘলা, বাট আমি যদি উইন্ডোর কাছে গিয়ে বসি, এক টুকরা সূর্যের আলো আমার গায়ে সবসময় পড়ে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর গল্প করলাম, আল্লাহর অনেক অনেক নিয়ামত। আমি যদি মাথা নিচে মানে সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, বাট স্টিল আই ওয়ান্ট সাম মোর, আই ওয়ান্ট বিগার হাউস, আই ওয়ান্ট বেটার কার, আই ওয়ান্ট এভরিথিং বেটার, বিকজ আমি চাচ্ছি কার কাছে, আল্লাহর কাছে, হি ইজ সিটিং ফর আস টু আস্ক। সো আই এম আস্কিং অ্যান্ড আস্কিং অ্যান্ড আস্কিং, আই এম আনটিল মৃত্যুর আগ পর্যন্ত, ইভেন যতটুকু আমার লাস্ট বেড়ে থাকবে সেই মুহূর্তেও মরার সময় আমি তার কাছে জান্নাত চাই মরবো আর কি। সো ডেফিনেটলি আমি কালেমা পড়েই মরবো, তো সেটাও চাওয়া। অ্যান্ড আমি যে ওই মুহূর্তে এটাও বলে মরবো যে আমার পরে আমার যত ফ্যামিলি আসবে, যত বংশধর আসবে কিয়ামত পর্যন্ত, তাদের সকলকে জান্নাতের জন্য যোগ্য না করে দুনিয়া থেকে নেবেন আল্লাহ, তো সেটাও আমার চাওয়া। তো আমার চাওয়ার কিন্তু শেষ থাকবে না, আমি একদম মানে যা দমটা বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি চাইবো, আপনারাও চাইবেন, শুধু আল্লাহর কাছে চাইবেন, প্লিজ মানুষের কাছে কিছু চাইবেন না, কারো কিছু দেওয়ার যোগ্যতা নেই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নেই, শুধু আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। অনেক কথা বললাম, অনেক টাইম পার হয়ে গেলো, বাট আমার মনে হয় আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছি। দোয়া করবেন আমার মেয়ের জন্য, ভালো একটা ছেলে দেখবেন, আমাকে জানাবেন ইনশাআল্লাহ, অ্যান্ড ভালো মেয়ে, ওই যে বললাম ওই এইজের যদি কোনো মেয়ে টেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।